সম্মানিত দিনী মা ও বোনেরা, আপনারা কি জানেন যেই 11টি ভুল করলে আপনাদের পরিবারে অশান্তি লেগেই থাকবে? যেই 11টি ভুল করলে আপনাদের সংসারে রিজিকে বরকত হবে না, অভাব অনটন সবসময় লেগেই থাকবে, ঝগড়া বিবাদ সবসময় লেগেই থাকবে, শয়তান আপনাদের ঘরে বাসা বাঁধবে, রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আপনারা কি জানেন যে 11টি ভুল করলে আপনার স্বামী আপনার সন্তান ইনকাম করলেও হাজার হাজার টাকা ইনকাম করলেও আপনাদের অভাব যাবে না, আপনারা মাস শেষে ঋণগ্রস্ততায় ভুগবেন? তো এখনো সময় আছে। এই 11টি ভুল জানুন, এই 11টি ভুল থেকে বিরত থাকুন, সাবধান হন, সতর্ক হন। আমার বিশ্বাস, যারা চাই ঘরের মধ্যে রহমত বরকত, রিজিকে বরকত, ঘরের মধ্যে শান্তি, স্বামী সন্তান ইনকামের মধ্যে বরকত, যারা ঋণ থেকে মুক্তি পেতে চায়, তারা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবে এবং এই ভুলগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো এই 11টি ভুলের মধ্যে মহিলা মা বোনেরা যে 1 নম্বরে যে ভুলটি করেন সেটা হচ্ছে ফজরের নামাজ ঘরের মধ্যে আদায় না করা। অনেকে দেখা যায় সূর্য উঠলে তখন ফজরের নামাজ আদায় করে, অথচ ওই সময় নামাজ পড়া হারাম। ওই যে দেরি করে ঘুম থেকে উঠে, এই জন্য তারা সূর্য উঠে যখন ওই সময়ে নামাজ পড়ে। সম্মানিত মহিলা মা বোনেরা শুনেন, নামাজের 3টি নিষিদ্ধ সময়, এই 3টি নিষিদ্ধ সময়ে নামাজ পড়তে পারবেন না। 1 নম্বর হচ্ছে সূর্য যখন উদিত হবে, সূর্য উদিত হওয়ার 5 মিনিট 10 মিনিট, কোনো মনে আছে 15 মিনিট, এই সময়ের ভিতরে কোনো নামাজ পড়তে পারবেন না। 2 নম্বরে সূর্য যখন একেবারে মাথা বরাবর চলে আসে, ওই সময় নামাজ পড়তে পারবেন না। 3 নম্বরে সূর্য যখন অস্তমিত যায়, ওই সময় নামাজ পড়া হারাম, নামাজ পড়তে পারবেন না। তো অবশ্যই সতর্ক থাকবেন। অনেকে আছে ফজরের নামাজই পড়ে না, ফজরের নামাজ না পড়ে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে, ঘরের দরজা বন্ধ থাকে। দেখা যায় রহমতের ফেরেশতারা রিজিক নিয়ে সকালবেলা ভোরবেলায় আসলে ওই দরজা থেকে তারা ফিরে চলে যায়, এজন্য ঘরে বরকত হয় না। তো আপনারা অবশ্যই ফজরের নামাজে গুরুত্ব দিবেন। যদি আপনি চান আপনার ঘরের মধ্যে বরকত, দুনিয়া আখিরাতের কল্যাণ, যদি আপনি জান্নাতে যেতে চান, তাহলে ফজরের নামাজে গুরুত্ব দিন। আপনি ফজরের নামাজ পড়লে আপনি আল্লাহ জিম্মায় থাকবেন, আর ফজরের নামাজ না পড়লে শয়তান আপনার কানের মধ্যে পেশাব করে দিবে। এমনটাই হাদিসের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত ফজরের নামাজ আদায় করবে, সে মহান আল্লাহ রব্বুল আলামিনের জিম্মায় থাকবে। একবার ভেবে দেখেন, আমরা যদি মহান রব আল্লাহ তাআলার জিম্মায় থাকি, তাহলে আমাদের কোনো টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না, ভয় থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জামিনদার হয়ে যাবেন। আপনি ফজর দিয়ে দিন শুরু করুন, ঘরে রহমত বরকত আসবে। 1 নম্বর ভুল কি? ফজরের নামাজ আদায় না করা, ফজর সময় ঘুমিয়ে থাকা, ফজর নামাজ সূর্য উদিত হওয়ার সময় আদায় করা। আপনি যদি ফজরের নামাজের হেফাজত করেন, আপনি কি জানেন মাত্র 2 রাকাতের কত দাম, সুন্নতের কত দাম? হাদিসের মধ্যে আছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব চাইতে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত। সুবহানাল্লাহ। আপনি যদি এশার নামাজ এবং ফজরের নামাজ আদায় করেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আমলনামায় দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দিনী মা ও বোনেরা, তো আমরা 1 নম্বরে জানতে পারলাম ফজর নামাজের গুরুত্ব না দিলে ঘরে বরকত আসে না, রিজিকে বরকত আসে না। অবশ্যই আমরা ফজর নামাজে গুরুত্ব দিব, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। 2 নম্বর ভুল, সেটা হচ্ছে
ফজর নামাজ আদায় করে ঘর ঝাড়ু দেয় না। অনেক মহিলা মা বোনেরা এখন বর্তমান যুগে ডিজিটাল যুগে ঘর ঝাড়ু দিতে চায় না। অথচ যদি আপনি ঘরের মধ্যে বরকত পেতে চান তাহলে আপনাকে ভোরবেলায় আপনার ঘর উঠান বাড়ি ঝাড়ু দেওয়া লাগবে, ঝাড়ু দিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ। আত্মহুর শাত্রুল ইমান। আপনার ঘর পরিষ্কার করতে হবে, আপনার উঠান পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা আল্লাহ অনেক পছন্দ করেন। তো 2 নম্বর ভুল ঘর ঝাড়ু না দেওয়া। 3 নম্বর ভুল, আপনি ভোরবেলায় বিসমিল্লাহ না বলে জানালা না খোলা, ভোরবেলায় দরজা না খোলা। অবশ্য মহিলা মা বোনেরা আপনারা ভোরবেলায় বিসমিল্লাহ বলে ঘরের দরজা খুলে দিবেন, ঘরের জানালাগুলো খুলে দিবেন। তো অবশ্যই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে, ঘরের মধ্যে বরকত হবে, শান্তি আসবে, অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ। 4 নম্বর যে ভুল মহিলা মা বোনেরা ঘরের মধ্যে করে থাকে সেটা হচ্ছে প্রতিটি বৈধ কাজের পূর্বে বিসমিল্লাহ না বলা। প্রতিটি কাজের পূর্বে অবশ্যই মহিলা মা বোনেরা বিসমিল্লাহ বলবেন। হাদিসের মধ্যে আছে যে কোনো বৈধ কাজের পূর্বে বিসমিল্লাহ না বললে ওই কাজের মধ্যে বরকত থাকে না, বরকত আল্লাহ তাআলা উঠিয়ে নেয়। তো আপনি যখন ঘর ঝাড়ু দিবেন, ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে বিসমিল্লাহ বলবেন। যখন দরজা খুলে দিবেন, যখন জানালাগুলো খুলে দিবেন তার পূর্বে বিসমিল্লাহ বলবেন। আপনি যখন সন্ধ্যাবেলা জানালাগুলো বন্ধ করবেন বিসমিল্লাহ বলে বন্ধ করবেন। যখন দরজাগুলো বন্ধ করবেন বিসমিল্লাহ বলে বন্ধ করবেন। যখন আপনি কলসির উপরে ডাকনা দিবেন বিসমিল্লাহ বলে ডাকনা দিবেন। যখন আপনি খাবারের পাত্রগুলো ডেকে রাখবেন রাতের বেলায় বিসমিল্লাহ বলে ডেকে রাখবেন। আপনি যখন রান্নাঘরে প্রবেশ করবেন বিসমিল্লাহ বলে রান্নাঘরে প্রবেশ করবেন। আপনি যখন রান্নাঘরে যে কাজগুলো করবেন সমস্ত কাজ করার পূর্বে বিসমিল্লাহ বলবেন। ও মহিলা মা বোনেরা, যদি আপনারা ঘরের মধ্যে প্রতিটি বৈধ কাজের পূর্বে বিসমিল্লাহর জিকির করেন, বিসমিল্লাহ পড়েন, তাহলে ওই কাজের মধ্যে বারাকা হবে। আর বিসমিল্লাহর বরকতে আপনার ঘরে শান্তি আসবে। বিসমিল্লাহর বরকতে শয়তান আপনার ঘর থেকে পলায়ন করবে। হাদিসের মধ্যে আছে কেউ যদি ঘরে প্রবেশের পূর্বে বিসমিল্লাহ না বলে, কেউ যদি খাবার গ্রহণের পূর্বে বিসমিল্লাহ না বলে তাহলে শয়তান খুশি হয়। ঘরে প্রবেশের পূর্বে বিসমিল্লাহ না বললে শয়তান ওই ঘরে বসবাস করার সুযোগ পেয়ে যায়। খাবার গ্রহণের পূর্বে বিসমিল্লাহ না বললে ওই খাবার গ্রহণে শয়তান অংশগ্রহণ করে। স্বামী স্ত্রী সহবাস করার পূর্বে বিসমিল্লাহ না বললে ওই স্বামী স্ত্রী সহবাসে শয়তান অংশগ্রহণ করে। এভাবে প্রত্যেকটি বৈধ কাজের পূর্বে বিসমিল্লাহ না বললে শয়তান খুশি হয়। আপনি যদি চান আল্লাহকে সন্তুষ্টি করতে শয়তান রাগ করুক, যদি আপনি সত্যিকার অর্থে চান তাহলে আজ থেকে নিয়ত করুন প্রতিটা বৈধ কাজের পূর্বে বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহর অভ্যাস গড়ে তুলুন, আপনার জীবন বরকতময় হবে। চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে, আপনার অন্তরে শান্তি আপনি অনুভব করবেন ইনশাআল্লাহ। ও মহিলা মা বোনেরা, তো আপনারা 4 নম্বর ভুলটি জানলেন, বিসমিল্লাহ না বলা। 5 নম্বর যে ভুল মহিলা মা বোনেরা ঘরের মধ্যে করে থাকে সেটা হচ্ছে মহিলা মা বোনেরা ঘরের মধ্যে যখন স্বামী আসে সালাম দেয় না। স্বামী যখন ঘরের মধ্যে আসবে তখন আপনি তাকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটি বলবেন। অনেক মহিলা মা বোনেরা লজ্জায় সালাম দেয় না। এটা কিসের লজ্জা? আপনি যখন স্বামীকে সালাম দিবেন অথবা কোনো মহিলা মা বোনেরা যখন তার বাবাকে সালাম দিবে, তার ভাইকে সালাম দিবে ঘরে প্রবেশের পূর্বে বা ঘরে প্রবেশ করলে, তখন ওই ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে। কারণ সালামের মাধ্যমে শান্তি বর্ষিত হয়, কারণ সালামের মাধ্যমে বরকত বর্ষিত হয়, অহংকার দূর হয়। সালাম দিলে 90 নেকি, সালামের জবাব দিলে 10 নেকি।
আর ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে সালাম দেওয়া, একে অপরকে সালাম দেওয়া, এমনটা হাদিসের মধ্যে আছে। তো যেই পরিবারে সন্তান মা বাবাকে সালাম দেবে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেবে, যখন একে অপরকে সালামের প্রচলন করবে পরিবারের মধ্যে, তখন ওই পরিবারটা জান্নাতের বাগান হয়ে যাবে। ওই পরিবারে শান্তি রহমত বর্ষিত হয়ে থাকবে বৃষ্টির মতো। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত দিনী মা ও বোনেরা, আশা করি 5 নম্বর ভুলটি জানলেন। এখন 6 নম্বর ভুলটি শুনুন। 6 নম্বর ভুলটি হচ্ছে অধিকাংশ মা বোনেরা ঘরের মধ্যে জিকির করে না। ঘরের মধ্যে জিকির করে না, এজন্য ঘরের মধ্যে বরকত নাই। মহিলা মা বোনেরা, আপনারা যদি ঘরের মধ্যে বরকত পেতে চান, তাহলে যখন আপনার হাত দিয়ে কাজ করবেন, জবানে জিকির করবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করবেন ঘরের মধ্যে বেশি বেশি করে, এবং ইস্তিগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। তাহলে ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত বর্ষিত করবেন। ঘর থেকে অশান্তি দূর হবে, রিজিকে বরকত হবে, হায়াতে বরকত হবে। ওই পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আপনি যখন ঘরের মধ্যে জিকির করবেন, তওবা ইস্তিগফার দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আর মহান রব আল্লাহ তাআলা যাকে ভালোবাসে, তার মতো ভাগ্যবতী নারী আর কে হতে পারে? আল্লাহ যখন কোনো বান্দিকে ভালোবাসে, তখন আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওহে জিবরাইল, আমি দুনিয়ার অমুক বান্দিকে ভালোবাসি। আমার সেই বান্দি ঘরের কাজকর্ম করার পাশাপাশি জবানে জিকির করে, তওবা পড়ে, দুরূদ শরীফ পড়ে, আমি আমার ওই বান্দিকে ভালোবাসি। তুমি জিবরাইল তাকে ভালোবাসো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই বান্দিকে ভালোবাসতে শুরু করে, এবং আসমানের সকল রহমতের ফেরেশতাদেরকে এলান করে দেয়, ও রহমতের ফেরেশতারা শুনো, আল্লাহ তাআলা দুনিয়ার অমুক বান্দিকে ভালোবাসে। আমি জিবরাইল ওই বান্দিকে ভালোবাসি, তোমরা ফেরেশতারাও ওই বান্দিকে ভালোবাসো। তখন আল্লাহ ভালোবাসে, হযরত জিবরাইল আলাইহিস সালামও ভালোবাসে, সকল রহমতের ফেরেশতারা ভালোবাসতে শুরু করে দেয়। আর এই ভালোবাসার মাপ কাঠিটুকু আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ঢেলে দেন। এজন্য দুনিয়ার মানুষ আপনাকে সম্মান করবে, ইজ্জত করবে, পরিবারের সবাই আপনাকে মহাব্বত করবে। সম্মানিত দিনী মা ও বোনেরা, তো ঘরের মধ্যে বেশি বেশি জিকির করবেন, তওবা ইস্তিগফার দুরূদ শরীফ পড়বেন। এখন আমরা জানবো 7 নম্বর ভুল অধিকাংশ নারীরা ঘরের মধ্যে করে থাকে। সেটা হচ্ছে অপচয় করে। ঘরের মধ্যে বেশি বেশি অপচয় করে। সাবধান, মনে রাখবেন, অপচয়কারী শয়তানের ভাই। স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানিশ শাইতান। নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। আর যে অপচয় করবে, তার ঘরে কেউ বরকত হবে বলেন? বরকত হবে না। ওই ঘরে অশান্তি সবসময় লেগেই থাকবে। শয়তান ওই ঘরে বাসা বাঁধবে। আপনি শয়তানকে আপনার ভাই হিসেবে গ্রহণ করলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। অনেক মহিলা মা বোনেরা দেখা যায় ঘরের মধ্যে অহেতুক বাতি জ্বালায় রাখে। এটা অপচয়। আপনার প্রয়োজন আপনি বাতি জ্বালাবেন, আপনার প্রয়োজনে আপনি ফ্যান চালাবেন, আপনার প্রয়োজনে আপনি পানির কল ছাড়বেন। অনেক সময় দেখা যায় রান্না করার সময় মহিলা মা বোনেরা পানির কল চিরে রাখে আর রান্না করতে থাকে, এদিক দিয়ে পানি পড়তেছে, খবর নাই খবর নাই। এটা অপচয়। অনেক মহিলা মা বোনেরা অতিরিক্ত ভাত রান্না করে, যার কারণে অবশিষ্ট ভাতগুলো ফেলে দিতে হয়, পচে যায়। এগুলো অপচয়। যা প্রয়োজন তা রান্না করুন। অনেক সময় দেখা যায় অধিকাংশ মহিলা মা বোনেরা তরকারি বেশি কেটে ফেলে। যা প্রয়োজন তা কাটবেন, অতিরিক্ত তরকারি কেটে পরে পরে ফেলে দেয়।
এটা অপচয়, কোনোভাবেই অপচয় করা যাবে না। চেষ্টা করবেন অপচয় থেকে বেঁচে থাকার, এই 7 নম্বর ভুল থেকে বেঁচে থাকার। অনেক মহিলা মা বোনের দেখা যায় তার 3 পিস আছে কয়েকটা, চেলা কামিজ আছে বা তার জামা কাপড় কয়েকটা আছে, তারপরেও সে অতিরিক্ত কিনতে চায়, স্বামীর কাছে আবদার করে বসে থাকে। এটাও অপচয়। আপনার যা প্রয়োজন 2-1টা বেশি থাকতে পারে, 3-4টা বেশি থাকতে পারে, কিন্তু একেবারে অতিরিক্ত সুকাজ ভর্তি করে রাখা, এটা অপচয়। সাবধান হন, সতর্ক হন, অপচয় থেকে বেঁচে থাকুন, তাহলে ঘরের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ। অধিকাংশ মহিলা মা বোনেরা 8 নম্বর যে ভুলটি করে থাকে সেটি হচ্ছে সকালবেলা কোরআন কারীম তেলাওয়াত না করা। আপনি যদি কোরআন কারীম তেলাওয়াত করতে পারেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারলে সূরা ইয়াসিন ভোরবেলা তেলাওয়াত করুন, তাহলে ঘরের মধ্যে বরকত আসবে, শয়তান দূরীভূত হয়ে যাবে, চিৎকার করতে করতে পলায়ন করবে। আপনি আর রহমান সূরা পড়লে আর রহমান সূরা দিয়ে সকালটা শুরু করুন, দিনটা শুরু করুন। যদি আপনি কোরআন তেলাওয়াত করতে নাই পারেন, আপনি সূরা ইখলাস তো পারেন, সূরা ইখলাস 3 বার পড়ুন, সম্পূর্ণ কোরআন খতম করার সওয়াব পেয়ে যাবেন। ও মহিলা মা বোনেরা, কোরআনের প্রতি সম্মান রাখুন। অনেক ঘরে দেখা যায় কোরআন যে তাকের মধ্যে রেখেছে, ওই কোরআনের উপরে অনেক ধুলাবালি জমে রয়েছে, পরিষ্কার করে না। হতভাগা মহিলা মা বোনেরা, আপনারা দুর্ভোগ আপনাদের জন্য, হায় আফসুস। ওই ঘরে কিভাবে রহমত আসবে, বরকত আসবে? কোরআন সবচেয়ে দামি কিতাব, কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। এই কোরআন কারীমের উপরে ময়লা জমে আছে আপনার ঘরের মধ্যে, আপনি কিভাবে রহমতের আশা করতেছেন, বরকতের আশা করতেছেন? এখনো সময় আছে, আপনি দেখেন তাকের মধ্যে কোরআনের উপরে ময়লা আছে কিনা, পরিষ্কার করুন। কোরআনটাকে মুছে পরিষ্কার করে রাখুন। মাঝে মধ্যে আপনি যদি তেলাওয়াত করতে নাই পারেন, কোরআনের পৃষ্ঠাগুলো উল্টান, বুকে নিন, চুম্বন করুন, আর সূরা ইখলাস পড়ুন। কোরআনের হক আদায় হয়ে যাবে, তেলাওয়াতের হক আদায় হয়ে যাবে। ও মহিলা মা বোনেরা, তাহলে বুঝতে পারলেন কোরআন কারীম ঘরের মধ্যে তেলাওয়াত না করা। কোরআন কারীম তেলাওয়াত করবেন, যে যে সূরাটি পারেন সে সূরাটি তেলাওয়াত করবেন। এখন আমরা জানব অধিকাংশ মহিলা মা বোনেরা 9 নম্বর যে ভুলটি করে থাকে সেটা হচ্ছে স্বামীকে সম্মান করে না, স্বামীর মুখে মুখে তর্ক করে। এরকম স্ত্রী যেই পরিবারে আছে সেই পরিবারে কখনো বরকত আসবে না, অশান্তি লেগেই থাকবে, ঝগড়া বিবাদ লেগেই থাকবে, স্বামী ইনকাম কখনো বরকত হবে না, ওই ঘরে শয়তান বাসা বাঁধবে। তো মহিলা মা বোনেরা, 9 নম্বরে আপনারা আপনাদের স্বামীর আনুগত্য করবেন, স্বামীকে সম্মান করবেন, স্বামীকে ইজ্জত করবেন, স্বামীর কথা মতো চলার চেষ্টা করবেন, স্বামীর অবাধ্য হবেন না, তাহলেই ওই ঘরটা হয়ে যাবে জান্নাতের বাগান। স্বামী স্ত্রীর প্রতি প্রেম ভালোবাসা বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। 10 নম্বর যে ভুল মহিলা মা বোনেরা ঘরের মধ্যে করে থাকে সেটা হচ্ছে স্বামীকে লানত করে, সন্তানকে লানত করে। যেই মহিলা তার স্বামীকে অভিশাপ দেয়, তার সন্তানকে কথায় কথায় অভিশাপ দেয়, তার উপর গজব পড়ুক এরকম অভিশাপ দেয়, যে আমি দেখি তো সংসার করি, তাহলে কেউ সংসার করতো না, এরকম কথা বলে, তাহলে মনে রাখবেন এই কারণে আপনার ঘরে রহমত আসবে না, বরকত আসবে না। আপনার ঘরে যত টাকা ইনকাম করুক না কেন সবসময় অবর্তন লেগেই থাকবে। আপনি তো বরকত আসার পথ বন্ধ করে রেখেছেন। এখনও সময় আছে। মহিলা মা বোনেরা, যদি আপনি ঘরটাকে জান্নাতের বাগান বানাতে চান, রহমত বরকত চান আপনার ঘরের মধ্যে আসুক, রহমতের ফেরেশতারা আসুক, যদি রিজিকে বরকত পেতে চান, তাহলে এখনও সময় আছে। অহেতুক অভিশাপ দেওয়া থেকে বিরত থাকুন, লানত দেওয়া থেকে বিরত থাকুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ 11 নম্বর যে ভুল মহিলা মা বোনেরা করে থাকেন সেটা হচ্ছে পর্দা করে না। সে ঘরের মধ্যে থাকে, তার সন্তানের সামনে বুকে ওড়না দিয়ে চলাফেরা করে না, মাথায় ওড়না দিয়ে চলাফেরা করে না। আরে পর্দা করা ফরজ। সন্তানের সাথে দেখা দেওয়া জায়েজ আছে, কথা বলা জায়েজ আছে, কিন্তু পর্দা করতে হবে। সন্তানের সামনে কতটুকু পর্দা? আপনার মাথায় তো ওড়না থাকতে হবে, বুকের মতো ওড়না থাকতে হবে। হাইরে ডিজিটাল যুগ, এই যুগে দেখা যায়
মায়েরা বুকে ওনা রাখে না, মাথায় ওনা রাখে না, বোনেরা মাথায় ওনা রাখে না, বুকে ওনা রাখে না। এজন্য দেখা যায় সংসারে বরকত নাই, রহমত নাই, শান্তি নাই, সন্তান দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তো ও মহিলা মা বোনেরা, আপনারা ঘরের মধ্যে পর্দা করবেন, মাথায় ওড়না রাখবেন, আপনার বুক আপনি ডেকে রাখবেন, পর্দা করা ফরজ। আপনি অর্ধ উলঙ্গ হয়ে ঘরের মধ্যে থাকবেন না, যতই গরম লাগুক, যতটুকু সম্ভব চেষ্টা করবেন পর্দা মতো চলার। রহমতের ফেরেশতারা লজ্জা পাবে, আল্লাহ সবচেয়ে বেশি লজ্জাশীল, তিনি লজ্জা পাবেন। রহমতের ফেরেশতারা আপনা থেকে দূরে ফালায়া থাকবে। এজন্য পর্দা মতো থাকার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। আল্লাহ তাআলা আমাদের মহিলা মা বোনদেরকে সঠিক পথে চলার, ঘরের মধ্যে বেশি বেশি নেক আমল করার, পর্দা মতো চলার, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, দুরূদ শরীফ, তওবা ইস্তিগফার, জিকির করার, গুনাহ থেকে বেঁচে থাকার, স্বামীর আনুগত্য করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে কমেন্টে আমিন লিখবেন। 40 জন আমিন বললে, আমিন কমেন্টে লিখলে অবশ্যই দোয়া কবুল হবে। তো ইসলাম প্রচারের স্বার্থে আজকের এই ভিডিওটি অসংখ্য মা বোনদের কাছে শেয়ার করে দিবেন। তারা বুঝবে, তারা তওবা করবে, ফিরে আসবে, এই ভুলগুলো থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।